আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত। হাতে থাকা সর্বশেষ আপডেট, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর বিজয় ঘোষণা। এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে কারফিউ জারি ইসরায়েলি সেনারা। আরও জানিয়ে দিব লেবাননের যুদ্ধবিরতি শুরু। আরও থাকবে যুদ্ধবিরতির পরেও প্রতিরোধ জারি রাখবে হিজবুল্লাহ। এরপরে জানিয়ে দিব যুদ্ধবিরতির লঙ্ঘন, ইসরায়েল ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি অভিযোগ। সর্বশেষ জানিয়ে দিব বিজয়ী হিজবুল্লাহর সামনে ক্ষতি পৌঁছানো দীর্ঘ লড়াই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে এবং তার যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বরুত থেকে এএফপি এই খবর জানায়। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বলা হয়েছে, ন্যায়নিষ্ঠতার কারণে সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে আমাদের বিজয় এসেছে। সরাসরি যুদ্ধবিরতি শর্তগুলি উল্লেখ না করে বিবৃতিতে আরো বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রুর উচ্চ আকাঙ্ক্ষা এবং তার আক্রমণে মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। ইসরায়েল 23 সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর শত্রু ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় এবং এরপরে গাজা যুদ্ধের জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা সীমান্ত গুলি বিনিময় 1 বছরের বেশি সময় পরে স্থলে সেনা পাঠানো হয়। হিজবুল্লাহ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী তাদের কোনো শহর দখল ও স্থাপনা করার প্রচেষ্টা হিজবুল্লাহ সীমান্ত আক্রমণ ঠেকাতে বা শত্রুদের আশা অনুযায়ী একটি সামরিক ও নিরাপত্তা বাফার জোন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার 20 মাইল দূরে লিটানি নদীর উত্তরে ফিরে যেতে এবং দক্ষিণ লেবাননে এবং সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। গতকাল বুধবার ভোর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে লেবাননে। যুদ্ধবিরতির পরে লেবাননের দক্ষিণ অঞ্চলে কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিটানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করে দিয়েছে। রাত্রিকালীন কারফিউ জারি করা হয়, খবর আল জাজিরা। ইসরায়েলি বাহিনী জানায়, নিয়ম অমান্য করে কারফিউ জারি করা এলাকায় কেউ প্রবেশ করলে বা ঘুরে বেড়ালে তাদের ভয়াবহ পরিণতি মুখোমুখি হতে হবে। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই চুক্তিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। বুধবার ভোর থেকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আজ বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয় এই যুদ্ধবিরতি। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যায় এবং সশস্ত্র যোদ্ধা সহ ফিলিস্তিনের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে গোষ্ঠীটি। বিবৃতিতে বলা হয়েছে, সব সামরিক শাখায় যোদ্ধারা শত্রুদের আকাঙ্ক্ষা ও আক্রমণে মোকাবেলায় সম্পূর্ণরূপে সচেষ্ট থাকবে। সেই সঙ্গে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি পর্যবেক্ষণ রাখার কথা জানিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তারা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণ অঞ্চলে এখনও ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহল ও অবহত রয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অঞ্চলটি থেকে ইসরায়েলি সেনারা প্রত্যাহার করা শুরু করেছে আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দীর্ঘ আলোচনা পর বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি মাঝামাঝি পাল্লার রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার 28 নভেম্বর উভয় পক্ষে যুদ্ধবিরতির লঙ্ঘনে অভিযোগ তুলেছে। ব্রিটিশ দূতাবাসের সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েল জানায়, বৃহস্পতিবার তারা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন স্থানে যানবাহন নিয়ে প্রবেশকারী কয়েকজনকে সন্দেহজনকভাবে দিকে গুলি চালায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বুধবার কার্যকর হওয়া চুক্তি একটি প্রথম লঙ্ঘন। অন্যদিকে হিজবুল্লাহর সংসদ সদস্য হামাস পাদ্দাল্লাহ ইসরায়েলকে চুক্তি ভঙ্গকারী বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সীমান্তবর্তী গ্রামগুলোতে ফিরে আসা ব্যক্তিদের উপর ইসরায়েলি শত্রুপক্ষ হামলা চালাচ্ছে, এমনকি এই অবস্থায় ইসরায়েলি চুক্তি লঙ্ঘন করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি শত্রুর আকাঙ্ক্ষা এবং আক্রমণ মোকাবেলা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে সেনা প্রত্যাহার পর্যবেক্ষণ করবে। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে। দলটির নেতা সাইদ
কায়েদ হাসান নাসরাল্লাহ ও অন্যান্য কমান্ডো ইসরায়েলি হামলা নিহত হয়েছেন। রণক্ষেত্রে এখনও পড়ে আছে যোদ্ধাদের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। হিজবুল্লাহ তাদের বীরদের দাফন দ্রুত শেষ করবে, যারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সংগঠনটি এখন যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠার দিকে এগোবে, কিন্তু এই পথ অনেক দীর্ঘ। হিজবুল্লাহ মনে করে গত 14 মাসে তাদের কয়েক হাজার যুদ্ধ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলা শুরুর পর। হিজবুল্লাহ শীর্ষ 4 কর্মকর্তা বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রয়টার্স এই খবর জানিয়েছে। একটি সূত্রে জানা যায়, ইরান সমর্থিত সংগঠনটি অন্তত তাদের 4000 যুদ্ধকে হারিয়েছে, যা 2006 সালের চেয়ে 10 গুণ বেশি। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়িয়েছিল হিজবুল্লাহ। লেবানন কর্তৃপক্ষ বলেছে ইসরায়েলের হামলায় 3800 জন নিহত, তবে এই সংখ্যায় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের পৃথক করা হয়নি এখনো পর্যন্ত। হিজবুল্লাহ নিজেদের এই লড়াই জয়ী বলে মনে করেছেন। পাশাপাশি লেবাননের বাসিন্দারাও জয় অনুভূতি নিয়ে বাড়ি ফিরেছে। এবারের যুদ্ধে হিজবুল্লাহ আগাগোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এখন নতুন নেতা পেয়ে হিমশিম খাচ্ছে সংগঠনটি। দক্ষিণ বেইরুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সমর্থক, বিপুল সংখ্যা মানুষকে হত্যা করেছে। গত বুধবার কার্যকর হয় যুদ্ধবিরতি। এই প্রেক্ষাপটে পুনরায় সংগঠনটি হওয়ার এখন হিজবুল্লাহ মূল লক্ষ্য। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করাও অগ্রাধিকার রয়েছে। সংগঠনের অভ্যন্তরে নিরাপত্তায় ত্রুটি থাকায় ইসরায়েল এত ব্যাপকভাবে তাদের লক্ষ্য পরিণত করতে পেরেছে। ইসরায়েলের প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে হিজবুল্লাহর ধারণা ভালো ছিল না। ইসরায়েলি বাহিনী হামলা 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক। এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরে ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার 28 নভেম্বর মেডিকেল কর্মীরা এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পর গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করেছে হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে এবং 1 বছরের বেশি সময় ধরে গাজা চলমান যুদ্ধ বন্ধ হবে। জাতিসংঘ আবারও সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ আসন্ন, যেখানে 2 মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপত্তার পানীয় জলের মধ্যে জীবন চালাচ্ছে। 16 বছরে কম হলেও চালানো হবে না। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাস দক্ষিণ ইসরায়েলের ইতিহাসের ভয়াবহ অভিযান চালায়। এরপর থেকে ইসরায়েল গাজায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত গাজা নিহত হয়েছেন 44,330 জন, আহত হয়েছেন আরও 1,04,933 জন, যা গত 1 বছরের বেশি সময় ধরে চলছে। এতে গাজায় 23 লক্ষ মানুষ। ইরানের গার্ড বাহিনী IRGC একজন জেনারেল বৃহস্পতিবার সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন। এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিনের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘমেয়াদী মিত্রা তেহরান 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছেন। এই সপ্তাহে উত্তর সিরিয়া জিহাদিনের সঙ্গে সিরিয়া সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে। সিরিয়ার উত্তর ও পশ্চিম অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা। উভয় পক্ষে লড়াই প্রায় 200 জন প্রাণ হারিয়েছে। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত বুধবার 27 নভেম্বর ভোর থেকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরে দেশটির দক্ষিণ অঞ্চলে 10 এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার 28 নভেম্বর আনাদুলো এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে 10 গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অবিচয় 10টি এলাকার তালিকা প্রকাশ করেছেন। এসব এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয়ে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতির পরে দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। তেল আবিবের সঙ্গে দেশটির দক্ষিণ পূর্ব আঞ্চলিক সীমান্তে 3 শহরে বৃহস্পতিবার 29 নভেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, আক্রমণের সামরিক অভিযান বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর এই হামলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ট্যাঙ্কের গোলা মার্কাবা ও আজারি কাফারচুবা শহরে আঘাত হানে।
এই শহরগুলো লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের 2 কিলোমিটার মধ্যে অবস্থিত। একটি নিরাপত্তা সূত্রে মার্কাবায় 2 জন আহত হওয়ার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থ একটি চুক্তির অধীনে বুধবার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর উদ্দেশ্য ছিল 14 মাসের লড়াই বিচ্ছিন্ন উভয় দেশের সীমান্ত এলাকার মানুষ যাতে নিজ বাড়ি ফিরতে পারে, তবে পুনরায় সেখানে ফেরার পথ জটিল হয়ে পড়ছে। ইসরায়েলি সেনারা এখনো সীমান্তবর্তী শহরগুলোতে লেবাননের ভূখণ্ডে অবস্থান করছে। নিরাপত্তা বিবেচনা বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্তবর্তী পাশের শহরগুলির বাসিন্দাদের এখনো নিজ বাড়িতে না ফেরার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সকালে হামলার শিকার হওয়া ওই 3 শহরে সে উপত্যকার মধ্যে পড়েছে। গাজা যুদ্ধের সমান্তরালে 1 বছরের বেশি সময় ধরে লড়াই করেছিল হিজবুল্লাহ ও ইসরায়েল, তবে এই হামলার বিষয়ে কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। লেবাননের যুদ্ধবিরতি চুক্তিটি একটি বিরল কূটনৈতিক অর্জন। এটি সংঘর্ষের একটি অঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাতটির অবসান ঘটিয়েছে। তবে ইসরায়েল এখনো গাজা উপত্যকায় তার অপর একটি চিরশত্রু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি গ্রামে ফিরে যেতে বাধা দিতে সেনাবাহিনী নির্দেশ দিয়েছেন তিনি। লেবাননের যুদ্ধবিরোধী প্রতিষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গাজা চলমান সংকট সমাধানের জন্য অনুরূপ চুক্তির আশা প্রকাশ করেছেন। এই লক্ষ্যে পুনরায় উদ্যোগ নেওয়াও ঘোষণা দিয়েছে তার প্রশাসনিক কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা এই ধারণাকে সময়ের আগে করা মন্তব্য হিসাবে দেখেছেন। গাজা সংকট সমাধানের পর্যায়ে লেবাননের তুলনায় অনেক কঠিন, বিশ্লেষকেরা স্পষ্ট করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস এই খবর জানিয়েছে, লেবাননের যুদ্ধবিরতি সম্ভব হয়েছে আংশিকভাবে হিজবুল্লাহর দুর্বল অবস্থান কারণে। একাধিক হত্যাকাণ্ড এই যুদ্ধের ক্ষেত্রে পরাজয়ের পরে তারা দর কষাকষিতে তাদের প্রভাব হয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের চুক্তিতে রাজি হতে পেরেছিলেন কারণ এতে তাদের দেশীয় রাজনীতির তেমন প্রভাব পড়েনি। গাজায় সমঝোতা আরো কঠিন কারণ হামাস এখনো প্রায় 100 জনকে জিম্মি করে রেখেছে। এটি তাদের জন্য একটি বড় সুবিধা, যা তাদের প্রধান আলোচনা খালিল আল হায়াকে কঠোর অবস্থায় বজায় রাখতে সাহায্য করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর জন্য হামাসের সঙ্গে সমঝোতা করা মানে তার জোট সরকারকে ঝুঁকির মুখে ফেলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলের হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার 28শে নভেম্বর ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় অঞ্চলে বোমাবর্ষা বাড়িয়েছে এবং উত্তর ও দক্ষিণ ট্যাঙ্কগুলো আরো গভীরে প্রবেশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু এরা একদিন না যেতে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে সন্দেহজনক লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার 28শে নভেম্বর এক প্রতিবেদন থেকে খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। লেবাননের দক্ষিণ অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লিতানি নদীর আশেপাশে লোকজনকে চলাফেরার বিষয়ে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত সেখানে চলাফেরা নিষেধ করা হয়েছে। হিজবুল্লাহ সীমান্তে প্রায় 19 মাইল উত্তরে লিতানি নদী উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থান করতে পারবেন। যুদ্ধবিরতির সময়কালে বিষয় নেতানিয়াহু লেবাননে কি ঘটেছে তার উপর নির্ভর করবে এই সময়। তবে এই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রত্যাহারের পর দক্ষিণ লেবাননে হাজার হাজার লেবানিজ সেনা মোতায়েন করা হবে। তবে কিভাবে মোতায়েন করা হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি।